শুনেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন কোন মানুষ যদি যৌবনকালে যদি তার সময়টাকে যদি ইবাদত গুজারের মধ্যে যদি কাটায় দেয়, তার সময়টাকে যদি ইবাদত গুজারের মধ্যে যদি কাটায়, কিন্তু যৌবনকালে ইবাদত গুজার করার কারণে বুড়া হয়ে গেছে, নামাজ কয় রাকাত পড়ে এটা মনে রাখতে পারে না, আসরের নামাজ পড়ালা ফজরের সময়, ফজরের নামাজ পড়ালা জোহরের সময়, এমন মুরব্বী আছে না নাই? আর একটু জোরে কর। কিন্তু এমন মুরব্বী ঠিকই আছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন উম্মত, কোন মানুষ যদি যৌবনকালে যদি তার হায়াতটাকে যদি আল্লাহ পাকের গোলামির মধ্যে যদি কাটায়, আল্লাহ পাকের ইবাদত গুজারের মধ্যে যদি কাটায়, কিন্তু বুড়াকালে তার চেঞ্জ নষ্ট হয়ে গেছে, বিবেক নষ্ট হয়ে গেছে, কোন ওয়াক্তের নামাজ পড়ে সে এটার খবর রাখে না, আল্লাহ রাব্বুল আলামিন বলে ও আমার ফেরেশতারা ওই বান্দার আমলনামার মধ্যে তুমি যৌবনকালের ইবাদতের সওয়াব লিখতে থাকো, যৌবনকালের ইবাদত লিখতে থাকো। এ দুনিয়া বাইরা আমার, পর্দা নিশি মা বোনেরা আমার, আমি ভাবতেছি আমি এখন জোয়ান আছি, বুড়া হব না। এক সময় কিন্তু আমার মুখে দাড়ি ছিল না, এখন দাড়ি আসেনি। আপনাদের দাড়ি আমার মতন কালা আসেননি, এখন কিন্তু দাড়ি সাদা হয়ে গেছে। জোয়ান থাকবো না বুড়া হইতাছি? দিন যা বুড়া হওয়া। গোলাদ সঞ্জুদা গাছটা তরু তাজা নমি মানত, গোলাদ সঞ্জুদা গাছটা তরু তাজা নমি মানত, আগার মানত সবই মানত নমি দিগর সবই মানত। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনেন, কবি আমাদেরকে ডাক দিয়া বলেন বাগানের ফুল ফুটার পরে দেখবেন ওই ফুল কিন্তু 3 দিন 4 দিন কিন্তু তরুতাজা থাকে, তারপরে আস্তে আস্তে কিন্তু ফুটা হয়ে যায়। কবি আমাদেরকে ডাক দিয়া বলেন পৃথিবীর মানুষেরা রে, তোমরা এখন ভাবতেছ তোমরা নওজোয়ান আছো, কিন্তু না, তোমাদের নওজোয়ান কাল সারা জীবন থাকবে না। বাগানের ফুল আস্তে আস্তে যেরকম ভাবে ফুটা হয়ে যায়, তোমাদের নওজোয়ান কালও আস্তে আস্তে ফুটা হয়ে যাবে। কবি আরো উদাহরণ সামনে দিয়া বলেন হামেশা ইজ্জতে মেমা বয়ে কানা নুমি মানো, আগার মানত সবই মানত নুমি দিগর সবই মানত। মেজবানের বাড়িতে যেরকম ভাবে মেহমানের সম্মান সারা জীবন এক থাকে না, পৃথিবীর যুবক যুবতীরা রে, তোমরা ভাবতেছ তোমাদের নওজোয়ান কাল সারা জীবন এক থাকবে, কিন্তু না, তোমাদের নওজোয়ান কাল সারা জীবন এক থাকবে না। আস্তে আস্তে তোমাদের নওজোয়ান কাল চলে বিদ্যার দিকে যাবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা, এক সময় তোমরা ছিলে না, আমি আল্লাহ সব কিছুর চাইতে তোমাকে জমা কইরা আমি এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করলাম। সৃষ্টি করার পরে দুনিয়াতে এত ইজ্জত এবং সম্মান, দুনিয়াতে যা কিছু আছে সব কিছু আমি তোমাদের জন্য নিয়োজিত করে দিলাম। কেন? এইগুলা বুক করবা, আমি মাওলায়ে কারিমের ইবাদত করবা। আমি মাওলায়ে কারিমের ইবাদত করার জন্য আমি তোমাদেরকে সুন্দর করে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ কয় আমি মানুষদেরকে সুন্দর করে বানাইলাম, শুধু সুন্দর নয়, আমি মানুষদেরকে মজবুত করে বানাইছি। কন্যা সুবহানাল্লাহ। মজবুত কেমনে হইল? মানুষেরও কান আছে, গরু ছাগলেরও কান আছে, কিন্তু আল্লাহ আমাদেরকে কান দিয়েছেন। এই কান দিয়ে শোনার পরে আমরা কি বুঝাইতে চাচ্ছে, কি বলছে আমরা তা বুঝতে পারি। কিন্তু গুরুকে যদি আপনি ডাক দেন, গুরু দেখবেন মাথা ঘোরাচি হয়, কিন্তু এর কি কইছে এটা বুঝে না, বুঝে না। আপনি মানুষকে ডাক দিবেন আব্দুল করিম এদিকে আয়ো, হ্যাঁ আবার বুদ্ধ দিব কিসের লাগি? আর গুরু যদি কয় গুরু মাথাটা আলগাইব, কিন্তু হ্যাঁ কয়ে তো না কে লাগি দাও খাইতেছি, এই কথা কইতে রে না। আল্লাহ কয় পৃথিবীর মানুষেরা আমি তোমাদেরকে
কান দিয়েছি, বুঝার মতন শক্তি বিবেক আমি তোমাদেরকে দিয়েছি। গুরুরও কান আছে, তোমাদেরও কান আছে, কিন্তু গুরুকে বুঝার শক্তি আমি দেই না, কিন্তু তোমাদেরকে বুঝার শক্তি আমি দিয়েছি। সুবহানাল্লাহ। আমরা চোখ দিয়ে দেখি না, চোখ দিয়ে দেখার পরে এই জিনিসটা কি বা কি না সবকিছু বুঝি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা আমি তোমাদেরকে কি চক্ষু দেই নাই? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ কয়, আলাম নাজআল লাহু আইনাইন, আমি তোমাদেরকে চক্ষু দান করি নাই, যে চক্ষু দিয়া তোমরা দুনিয়ার সব কিছু দেখো, দেখার পরে তোমরা ভালো মন্দ বুঝতে পারো। কিন্তু গুরু দেখে ঠিকই, কিন্তু ভালো মন্দ বুঝতে পারে না। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষেরা রে, তোমাদেরও জিহ্বা আছে, গুরুরা কিন্তু জিহ্বা আছে, কিন্তু মানুষ কথা বলতে পারে। পানির মধ্যে কি পড়ছে না পড়ছে, লবণ বেশি হয়েছে না কম হয়েছে, তরকারির মধ্যে জিহ্বার মধ্যে লাগালে কিন্তু বুঝতে পারে কি না? কিন্তু গুরুকে যখন পানি খাওয়ান, পানি খাওয়ানোর পরে পানির মধ্যে লবণ বেশি হয়েছে না কম হয়েছে, কিন্তু গুরু বলতে পারেনি, বলতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে জিহ্বা দিলাম, ওই জিহ্বা দিয়ে তুমি কথা বলতে পারো। কিন্তু গুরুকে আমি জিহ্বা দিয়েছি, কিন্তু গুরু কথা বলতে পারে না। জোরে কোন ঠিক কিনা? গুরু কথা বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি তোমাদেরকে দুনিয়াতে এত ইজ্জত এবং সম্মান আমি তোমাদেরকে দান করলাম। পৃথিবীর মানুষেরা রে, আমি তোমাদেরকে চক্ষু দান করলাম, জিহ্বা দান করলাম, তোমাদেরকে আমি ঠোঁট দিয়েছি। আপনি যখন পানি পান করবেন তখন কিন্তু ঠোঁটের প্রয়োজন হয়। আপনি যখন পানি যখন ভিতরে টান দিবেন, ঠোঁটের প্রয়োজন হয়নি? আপনি দাঁতে লাগা টান দিয়েছি, দিবি তো জানি, যাইব যাই না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে ঠোঁট দান করলাম, কিন্তু এই ঠোঁট দিয়া তুমি আঙ্গুল চাটিয়া চাটিয়া খাও। তুমি যখন পাইপ দিয়া যখন পানি পান করো, তখন তুমি ঠোঁটের মধ্যে লাগায়া কিন্তু টান দাও। আল্লাহ ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষেরা রে, দুনিয়াতে আমি তোমাকে এত ইজ্জত সম্মান আমি দান করলাম, তোমাকে আমি এত সুন্দর করে বানাইলাম একমাত্র আমার গোলামি করার জন্যে। কিন্তু দেখা যায় তুই আমার গোলামি করস না, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে তুই আমার নাফরমানি করস। নাফরমানি করে কি না? যদি কেউ ভাই আসেন, ভাই নামাজ কবেরা যায়, হুজুর কাপড়টা ঠিক না, হুজুর একটু ব্যস্ততা আছে, না আমার সামনে গিয়ে বলুন। কিন্তু কয়েকদিন আগে যে ইলেকশন গেছে, রাত নাই দিন নাই, সারা রাত ওই বুঝতে মানুষের দাঁড়ে দাঁড়ে কিসের খাওয়া কিসের কি, 500 টাকা দিব, 1 কেজি মিষ্টি দিব। এই কারণে নেতা কইছে কেমনে যাইস, সারা রাত এমনি বুঝছি। কিন্তু আল্লাহ আমাকে এত ইজ্জত এবং সম্মান দান করলেন, আল্লাহ আমাকে এমন একটা চক্ষু দান করছেন, দুনিয়ার সব কিছু যদি আপনি বিক্রি করে ফেলেন, কিন্তু এই চক্ষু পাওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? চক্ষু পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা, আমি দুনিয়াতে তোমাদের জন্য এত ফল ফুটের ব্যবস্থা আমি তোমাদের জন্য করে দিলাম। গাছের মধ্যে আমি ফল দিই, জমিনের মধ্যে আমি সবজি দান করে। বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এত ইজ্জত এবং সম্মান দান করছে কাকে ডাকার জন্য? আর একটু জোরে বলেন, আল্লাহ কি? আল্লাহ কয়, তোর এক সময় কোনো অস্তিত্ব ছিল না। ছিল? এক সময় কি অস্তিত্ব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি
তোমাকে যখন মাটি থেকে যখন আমি সৃষ্টি করলাম, কম মাটি থেকে আমি তোমাকে কেমনে সৃষ্টি করেছি? স্বামী স্ত্রী যখন মিলামিশা করে তো মানুষ কিসের তৈরি? মাটি তৈরি না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি তোমাকে তোমার বাবার এক ফোঁটা বীর্য থেকে আমি তোমাকে সৃষ্টি করলাম। এক ফোঁটা বীর্যকে তোমার মায়ের রেহেমের ভিতরে আমি ঢুকাইয়া ওই এক ফোঁটা বীর্য থেকে আমি তোমাকে সৃষ্টি করলাম। যে পানি মুখে উচ্চারণ করতে শরম লাগে, যে পানির কথা একজনের কাছে বলতে শরম লাগে, দুধের কেজি 100 টাকা কেজি, 80 টাকা কেজি, এরা যদি কয় ভাই তোমার মাগনা দি মুনি মুনি, মাগনা নি তো না কেউ, কিন্তু দুধের দাম 100 টাকা কেজি, ঠিক কিনা? সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষেরা, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন, অতঃপর আমি তাকে স্থাপন করি এক ফোঁটা বীর্য দেখি, কারারিম মাকিন, আমি এক ফোঁটা বীর্যকে তার মায়ের গর্ভের মধ্যে ঢুকাইয়া 40 দিনের ভিতরে আমি এই বীর্যটাকে একটু শুকনো আকারে আমি ধারণ করি, একটু শক্ত। পরে কি করে আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেন, সুম্মা খালাকানান নুতফাতা আলাকা فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষেরা রে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, সুম্মা খালাকানান নুতফাতা আলাকা, তারপরে আমি এই শুক্র, আমি এই বীর্যটাকে আমি একটা রক্তে পরিণত করলাম। আলাকা অর্থ হলো রক্ত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষ, এই রক্তটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে আমি গোশতে পরিণত করেছি। এই গোশত থেকে আমি আল্লাহ তোমাকে আমি গোশতে পরিণত করার পরে আমি এই গোশতের ভিতরে আস্তে আস্তে হাড্ডি দিতে শুরু করলাম। আমি হাত বানাইলাম, পা বানাইলাম, মাথা বানাইলাম, বডি বানাইলাম, সব কিছু আমি বানাইয়া এই হাড্ডির উপরে আমি গোশত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষ, আমি তোমাকে এত সুন্দর করে বানানোর পরে আমি তোমার মায়ের গর্ভ থেকে আবার সময় মতো আমি দুনিয়াতে বের করলাম। দুনিয়াতে বের করার পরে আমি তোমাকে আস্তে আস্তে লালন পালন করলাম। যখন তোমার মায়ের গর্ভে কেউ ছিল না, তখন ছিলাম আমি। কে ছিল? যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি রে, পর হয়েছি আমি। এখন দুনিয়াতে তোমার দ্বন্দ্বলত হয়ে গেছে, দুনিয়াতে তোমার এখন বাড়ি গাড়ি হয়ে গেছে, দুনিয়াতে এখন তোমার ছেলে সন্তান স্ত্রী সব হয়ে গেছে, যার কারণে এখন আল্লাহ পাকের প্রয়োজন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা, তোমার মায়ের গর্ভের মধ্যে থাকা অবস্থায় তোমাকে তখন পেটের ভিতরে দুনিয়া থেকে খাবার দেওয়ার কোনো সিস্টেম ছিল না। আমি তোমার মায়ের নাভির সাথে একটা খাবারের জয়েন করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ খাবারের সিস্টেম কি করছে? জারি করে দিছে। 10 মাস 10 দিন মায়ের গর্ভে থাকার পরে বড় করছে ভিতরে, আবার দুনিয়াতে আনছি। দুনিয়াতে আনার পরও আল্লাহ তুমি দুনিয়াতে ঠান্ডা মান্ডাতে কেমনে কি খাইবা, এই কারণে আমি তোমার মায়ের বুকের মধ্যে পিওর দুধের ব্যবস্থা করে দিছি। আর একটু জোরে কর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে যখন তোমার মায়ের গর্ভ থেকে আমি দুনিয়াতে তোমাকে ভূমিষ্ঠ করলাম। ভূমিষ্ঠ হওয়ার পরে দুনিয়াতে আসার পরে আমি তোমার মায়ের গর্ভের মধ্যে দুধের ব্যবস্থা করে দিছি।
কয় এমন একটা গরম দুধের ব্যবস্থা করে দিছি যা একবারে গরমও না আবার একবারে ঠান্ডাও না, যে দুধ পান করলে তোমার মুখের জিহ্বাও পুড়বে না, তোমার গলাও পুড়বে না, তোমার কোনো ক্ষতি হবে না, বরং উপকার হবে। সুবহানাল্লাহ বলে। এত কিছু করলাম, আস্তে আস্তে বড় করছি, তুমি হাঁটতে পারছি না, তোমাকে আমি গার সুদা শক্তি দিলাম 3 মাস পরে, পরবর্তীতে আস্তে আস্তে একটু বইতে দেয়, পরে একটা আবর বাড়ে, পরে হাঁটে, তো আস্তে আস্তে আমি তোমাকে বড় করছি, প্রাপ্ত বয়স্কে পরিণত করছি। কিসের জন্য? আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব এবং দানবকে আমি সৃষ্টি করেছি কিসের জন্য জানোনি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদত করবে, লিতাআবুদিকুম ওয়াল আমরি ওয়ান নাহি। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি মাওলা কারিমের আদেশ এবং নিষেধগুলো পালন করবা, এইগুলো মানিয়া আদেশ এবং নিষেধের ক্ষেত্রে, এইগুলোর ক্ষেত্রে আমি লিতাআবুদিকুম, আমার দাসত্ব করবা, আমি মাওলা কারিমকে রব বলে স্বীকার করবা, আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকবা, নামাজ পড়বা, জিকির আজকার করবা, কোরআন তেলাওয়াত করবা, আমি মাওলা কারিমের কাছে কান্নাকাটি করবা, আমি মাওলা কারিমের কাছে তোমার যত কিছু প্রয়োজন আছে আমি মাওলা কারিমের কাছে চাইবা, তোমার চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি হবে না। চাইতে দেরি হবে, দিতে দেরি হবে। এই জন্য ভাইরা আমার, কোন মানুষ যদি যৌবনকালে যদি একবার যদি আল্লাহকে যদি আল্লাহ বলিয়া ডাকে, আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি তোমার ডাকে 70 বার জবাব দে। আর একটু আস্তে কর, মহিলারা শুনবো। আপনাকে সামনে আগায় বসেন, সামনে আসেন, আর একটু সামনে আগায় বসেন। আপনারা একটু আওয়াজ দিলে না আমার ওয়াজ দিব না, আমি খালি আওয়াজ করবো আর আপনারা খালি শুনবেন। এই কারণে ওয়াজ করলে কিছু আপনারা আওয়াজ লাগে, দুই একসাথে মিক্সিং হইলে ওয়াজটা সাফে জুড়ে কোন কিনা। আমার বাইরে গভীর মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ আমাদেরকে ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আসমান থেকে পবিত্র পানি আমি জমিনের মধ্যে বর্ষণ করি। আসমান থেকে আমি 2 প্রকার পানি বর্ষণ করি। সুবহানাল্লাহ। এক প্রকার পানি হলো আমি আসমান থেকে মিঠা পানি দান করি, আর এক প্রকার পানি হলো লবণাক্ত পানি। আল্লাহ রাব্বুল আলামিন মিঠা পানি কেন জমিনের মধ্যে দান করি? আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি মিঠা পানির মাধ্যমে এই জমিনের মধ্যে আমি সমস্ত জমিনের মধ্যে আমি মিঠা পানি দিয়ে দিই। তো মিঠা পানির মাধ্যমে আমি জমিনের মধ্যে ফসল উৎপন্ন করি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা, আমি মিঠা পানি দেয়া জমিনের মধ্যে আমি ফসল উৎপন্ন করি। এই ফসল তুমি খাইয়া তোমার শরীরের মধ্যে শক্তি করবা, আমি মাওলা কারিমের ইবাদত গুজার করার জন্য। কারণ লবণাক্ত পানি যদি আমি জমিনের মধ্যে যদি দিয়ে দেই, তাহলে দান আর দান থাকবে না, দানের ডেটটা হয়ে থাকবো। লবণাক্ত পানি দিয়ে দান থাকবো, বাগুন খেতে লবণাক্ত পানি দিলে বাগুন মনে থাকবো, সব কিতা হইব, যারা হয়ে যাবো গা। প্রশ্ন এখন একটা, আল্লাহ লবণাক্ত পানি কেন দান করছি, মিঠা পানি কেন দান করছি? আবার এই 2 পানি একই সমুদ্রের মধ্যে থাকে। আচ্ছা, জমজমের পানি আর আমরা টিউবওয়েলের পানি যদি কই, আপনি একটা বোতলের মধ্যে ভাগ করে রাখবেন, একটা যেন আরেকটা যেন না মিশে, পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ একই সমুদ্রের মধ্যে 2 রকমের পানি আমি আল্লাহ রাব্বুল আলামিন রাখতেছি, একটা পানি আর একটা পানির সঙ্গে মিলে না। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে কোন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা, মিঠা পানি আর লবণাক্ত পানি একই সমুদ্রের মধ্যে থাকে, কিন্তু একটা পানি আর একটা পানির সঙ্গে মিলে না, ভাগ ভাগ হয়ে থাকে। আল্লাহ কয়, এখন যে প্রশ্ন আমি বলছিলাম যে লবণাক্ত পানি কেন দান করে, মিঠা পানি কেন দান করে,
তাফসিরে জালালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাই এই প্রশ্নের জবাবটা দিয়েছে। আল্লাহ মিঠা পানির মাধ্যমে জমিনের মধ্যে গাছের মধ্যে ফসল দেয়। দেখবেন বৃষ্টি হওয়ার পরে কিন্তু গাছ কিন্তু আরো তাজা হয়, ঠিক না? তো আল্লাহ কয় আমি মিঠা পানির মাধ্যমে জমিনের মধ্যে ফসল দেই বান্দা তোর সুবিধার জন্য। তাহলে মিষ্টি পানির দ্বারা আল্লাহ জমিনের মধ্যে ফসল দেয় আর লবণাক্ত পানি কেড়ে। তো আমরা যে কুত্তা বিলাই গরু ছাগল ইত্যাদি অনেক সময় ময়রা জায়গা মাইরা লাই ইত্যাদি কি করি গাঙ্গনিয়া ফালাইনি। তো বৃষ্টি হওয়ার পরে আমাদের বাড়ি থেকে যত আবর্জনা পানি আছে সব কিন্তু গাঙ্গ যা বিলো যা, ঠিক না? এই যে পানির মধ্যে যে জীবাণু আছে কুকুর বিলাই যে মুছে এইগুলো কি পরে পড়ছে জীবাণু হয় না? অনেক সময় কিন্তু দেখবেন বড় বড় সাগরের মধ্যে মানুষ বসবাস করে সেখানে তাহে এই পানি খা গোসল করে অনেক সময় উজুও করে। এই যে পানিগুলোর মধ্যে যে জীবাণু আছে আমার বান্দা সেখানে গিয়া পানি পান করবে, উজু করবে, গোসল করবে, তখন জীবাণু তার নাকের ভিতরে যাবে, তার মুখের ভিতরে যাবে, তার চোখের ভিতরে যাবে, আমার বান্দার কষ্ট হবে। এজন্য আমি আল্লাহ লবণাক্ত পানি দিয়া পানির মধ্যে যত জীবাণু আছে যত দূষি আছে সব কিছুকে আমি আল্লাহ লবণাক্ত পানি দিয়া ওই দূষিত পানিকে পিওর বানায় দিই। আর একটু আস্তে কর, আরো আস্তে কর। তাহলে আল্লাহ আসমান থেকে দুই প্রকার পানি দান করে, কিসের জন্য বুঝছি তো? এই দুই প্রকার পানি একই জায়গার থাকে, একই সমুদ্রের মধ্যে, কিন্তু একটা পানি আর একটা পানির সাথে মিলে না। সুবহানাল্লাহ কর। আল্লাহ কয় পৃথিবীর মানুষ এই পানির মাধ্যমে আমি দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু চাহিদা মিটাই দিই। এই জন্য ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ আমাদেরকে ডাক দিয়া বলেন পৃথিবীর মানুষেরা আমি এই পানির মাধ্যমে আমি অনেক চতুষ্পদ জন্তুর পিপাসা আমি মিটায়া দিই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন বান্দারে এই পানির মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু জীবজন্তুর চাহিদা আমি আল্লাহ মিটাই না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পানির মাধ্যমে আমি আল্লাহ মানুষের চাহিদা মিটায়া দেই। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর আল্লাহ কেমনে চাহিদা মিটা? বৃষ্টি যদি না হয় তো পরে দেখা যায় মিশিংয়ের পানি দিয়ে কুলানা কুলানি খেত যখন বাঙ্গি পাড়া দেখো পানি কত দিতাম আল্লাহ দিয়েছে আর দিকে দিয়ে পানি নাই। আর আল্লাহ পাকের রহমতের বৃষ্টি যখন হয় সব একবারে ঠিকঠাক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন বান্দা দুনিয়ার সব কিছু আছে, সব কিছু আমি তোমাদের জন্য নিয়োজিত করে দিলাম, তোমাদের খেদমতের জন্য আমি আল্লাহ বানাইলাম। কয়েকটা গরু মানুষের পক্ষে ধরে রাখা সম্ভব না, কিন্তু ওই গরুকে আমি মানুষের জন্য নিয়োজিত বানাই দিছি, ঠিক কিনা? নিয়োজিত বানাইছি নি? আরবে দেখবেন উট লইয়া গেলে একটা উট যদি একজন মানুষ যে দিকে লইয়া যা এই উটের পিছনে শত শত উট যা। তা আল্লাহ মানুষের জন্য সবকিছু নিয়োজিত বানাইছেনি। একটা গরু যদি বালা করে সেতে আমার মতন আমনের মতো 10 বেটা পাত্র ধরে রাখতে পারবো? পারতো না। আল্লাহ কয় পৃথিবীর মানুষেরা সব কিছু আমি তোমাদের জন্য নিয়োজিত করলাম, একমাত্র আমি আল্লাহকে আল্লাহ করে রাখবো, আমি আল্লাহ পাকের গোলামি করব। কিন্তু আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো না, মাজারে গিয়ে বাবারে ডাকো। মাজারে গিয়া বাবা আমার তো ফুট হয় না, একটা ফুট দাও। বাবা ও আমার জীবনটা শেষ, 50 বছর হয়ে গেছে গা, দূরে গেলে আল্লাহ আমার একটা ফুটি দিও, বাবাই দিব। আল্লাহ কয় পৃথিবীর মানুষেরা সব কিছু আমি তোদের জন্য নিয়োজিত করলাম, আমি আল্লাহর কাছে চাইতে পারস না? আমি আল্লাহর গোলামি করতে পারস না? নামাজ কি আমার জন্য পড়তে পারস না? সব কিছু আল্লাহ আমাদের জন্য দিছি। এই জন্য আমার গভীর মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন কোন মানুষ যদি যৌবনকালে যদি তার সময়টাকে যদি ইবাদত গুজারের মধ্যে যদি কাটায়া দেয়,
তার সময়টাকে যদি ইবাদত গুজারের মধ্যে যদি কাটায়, কিন্তু যৌবনকালে ইবাদত গুজার করার কারণে বুড়া হয়ে গেছে, নামাজ কয় রাকাত পড়ে এটা মনে রাখতে পারে না, আসরের নামাজ ফয়রালা ফজরের সময়, ফজরের নামাজ ফয়রালা জোহরের সময়, এমন মুরব্বী আছে না নাই? আর একটু জোরে কর। কিন্তু এমন মুরব্বী ঠিকই আছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, উম্মত, কোন মানুষ যদি যৌবনকালে যদি তার হায়াতটাকে যদি আল্লাহ পাকের গোলামির মধ্যে যদি কাটায়, আল্লাহ পাকের ইবাদত গুজারের মধ্যে যদি কাটায়, কিন্তু বুড়াকালে তার চেঞ্জ নষ্ট হয়ে গেছে, বিবেক নষ্ট হয়ে গেছে, কোন ওয়াক্তের নামাজ পড়ে সে এটার খবর রাখে না, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার ফেরেশতারা, ওই বান্দার আমলনামার মধ্যে তুমি যৌবনকালের ইবাদতের সওয়াব লিখতে থাকো, যৌবনকালের ইবাদত লিখতে থাকো। এই জন্য ভাইরা আমার, পন্থানিশি মা বোনেরা আমার, আমি ভাবতেছি আমি এখন জোয়ান আছি, বুড়া হব না। এক সময় কিন্তু আমার মুখে দাড়ি ছিল না, এখন দাড়ি আসেনি। আপনাদের দাড়ি আমার মতন কালা আসেননি, এখন কিন্তু দাড়ি সাদা হয়ে গেছে। জোয়ান থাকবো না বুড়া হইতাছি? দিন যা বুড়া হওয়া। গোলাদ সঞ্জুদা গাছটা তরু তাজা নমি মানত, গোলাদ সঞ্জুদা গাছটা তরু তাজা নমি মানত, আগার মানত সবই মানত নমি দিগর সবই মানত। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনেন, কবি আমাদেরকে ডাক দিয়া বলেন, বাগানের ফুল ফুটার পরে দেখবেন ওই ফুল কিন্তু 3 দিন 4 দিন কিন্তু তরুতাজা থাকে, তারপরে আস্তে আস্তে কিন্তু ফুটা হয়ে যায়। কবি আমাদেরকে ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষেরা রে, তোমরা এখন ভাবতেছ তোমরা নওজোয়ান আছো, কিন্তু না, তোমাদের নওজোয়ান কাল সারা জীবন থাকবে না। বাগানের ফুল আস্তে আস্তে যেরকম ভাবে ফুটা হয়ে যায়, তোমাদের নওজোয়ান কালও আস্তে আস্তে ফুটা হয়ে যাবে। কবি আরো উদাহরণ সামনে দিয়া বলেন, হামেশা ইজ্জতে মেমা বয়ে কানা নুমি মানো, আগার মানত সবই মানত নুমি দিগর সবই মানত। মেজবানের বাড়িতে যেরকম ভাবে মেহমানের সম্মান সারা জীবন এক থাকে না, পৃথিবীর যুবক যুবতীরা রে, তোমরা ভাবতেছ তোমাদের নওজোয়ান কাল সারা জীবন এক থাকবে, কিন্তু না, তোমাদের নওজোয়ান কাল সারা জীবন এক থাকবে না। আস্তে আস্তে তোমাদের নওজোয়ান কাল চলে বিদ্যার দিকে যাবে, ঠিক কি না? আর একটু উদাহরণ দিয়ে বুঝাই। যেমন মনে করেন এই বছরে আছে ওয়াজ, তো শীতের দিন ওয়াজ টোয়া শহীদুল্লাহ যুক্তিবাদীর ওয়াজ উনার পরে রাত হয়ে গেছে বেশি, শ্বশুর বাইরে দিত সারসর বাজারের কাছাকাছি, জায়গান তো শ্বশুর ভাই। এখন শ্বশুর ভাই দেওয়ার পরে ঘরের 10 জায়গায় টুকা দিছে, শাশুড়িটা কেডা, আমি দামা, ও জামাই আছে, আচ্ছা আচ্ছা। জামাই ঘরের ভিতরে ঢুকার পূর্বই জামাইয়ের যে বিছনাটা সুন্দর করে এটা ঝাড়ু জুড়ে দিয়াল আলমারি থেকে লেফটারে নামায় সুন্দর করে স্প্রিট মায়েরা দিছি, জামাই সুন্দর করে গিয়া ঘুমাইছে ঘরের ভিতরে। এখন দেখা জামাই ঘরের ভিতরে থাকতে থাকতে, ঘুমের মধ্যে থাকতে থাকতে, ফজরের আজানের সময় শাশুড়ের দিশি মুরগা ধরে লাইছে, আর দিশি মুরগা দেখবেন কক কক করেনি। জামাই কো যাক আদা দেখা শাশুড়ি আমার দিশি মুরগিটা দুধছে, যাক আজ একটু বেড়াই যায়। এখন বেড়ানির পরে দেখা যা দুপুরবেলা দিছে, জামাইরে সুন্দর করে গুস্তটা একটু গুনাচুনা করে দিছি। জামাই গুস্তটা কার চিন্তা করে, কিরে আজকে দুপুরে যদি বাড়িতে থাকতাম তাহলে তো আর এই দিশি মুরগি খাইতে পারতাম না। যাক ভালোই শ্বশুর বাড়িতে আসে, আরেকদিন তাহি। একদিন গেল দিশি মুরগ, পরের দিন শাশুড়িকে শ্বশুরে ভাবছিলাম জামাই আইছে, জামাই যাইবো গা, জামাই দিয়ে গেল না, তো শ্বশুরে দাও ব্যাগটা দিহি বাজারে কি আছে। মনে করেন তা বাড়িতে বাজারে গেছে গিয়া গরুর গোস্ত আনছি, গরুর গোস্ত আইনে শাশুড়ি দিছি, শাশুড়ির সুন্দর করে ফাঁক টাক কইরা দিছি দুপুরবেলা জামাইয়ের এনে গোস্ত। জামাই খাওয়ার চিন্তা করে, কিরে বাড়ির যদি থাকতাম তাহলে গরুর গোস্ত দ্বারা খাওয়া হইতো না। যাক শ্বশুর ভাই তাইছি পরে প্রথম দিন দিছি দিশি মুরগি, আজ দাদা গরুর গোস্ত, কয়েকদিন বেড়াইবি। এখন জামাই বেড়া, পরের দিন বেড়া জানা শাশুড়িকে শ্বশুরে ক জামাই হাত জ গেছে না, জামাই যা লইছি, জামাই গেছে না, আমি কি করতাম সেটা মিথ্যা কত দি ব্যাগটা বাজারে গেছে গিয়া এহালি
লুই মাছ আনছি এটা সুন্দর করে কাটটা কাঁচামরিচ ফাইরা একটু হালকা ঝোল টুল দিয়া পাক করে দিছে পরের দিন দুপুরবেলা লুই মাছ হ্যাঁ চিন্তা করে প্রথম দিন দেশি মুরগ পরের দিন গরুর গুস্ত আজ দাদা লুই মাছ যা বাদ যা লাভ নাই মাগ না যদি খাইতে পারি তাহলে বাড়ির যা লাভ আছে বাড়ির যা লাভ নেই এন্দা শ্বশুরের সাথে আর হরি গিয়া কো জামাই দে আর দোয়া গেছে না শ্বশুরের সাথে গিয়া কো আমি 700 বাজার দেখা জামাই গেলে দেব না গেলে নাই তা আমি আর পারতাম দেখতাম না অনেক শ্বশুরের সাথে গিয়া 700 বাজারে গিয়া চা স্ট্রিতে বসে বইয়া বন্ধু বান্ধব চা খার গল্প গুজার করে বাইরে জামাই আছে বাড়ির খবর নাই হরি কই যাইব হরি ফালাইবার জায়গা আছে নি তো হরি ফালাইবার জায়গা তো হরি চিন্তা করলো যা আমি কি করবো আইনের দিলে আমি খাওয়াই তার মুখ তো হরি পরের দিন দেয়া যা বসাইছে ডাল আর আলু ভর্তা এই কারণে কবি বলেন শ্বশুর বাড়ির মধুর হাড়ি এই বাড়ি কি সাথে বাড়ি একবার বাথরুমে গেছে গিয়া দেয়া দা লিখছি শ্বশুর বাড়ির মধুর হাড়ি এই বাড়ি কি সাথে বাড়ি তার একবারে গিয়া কিরে শ্বশুর বাড়ি মধুর হাড়ি বাড়ি কি সাথে বাড়ি হ্যাঁ নেছে লিখে কইয়া দাঁড়াই 3 দিন পরে জারুর বাড়ি ইয়াদ রেখো 3 দিন পরে জারুর বাড়ি এখন দাদা পরের দিন জামাইরে দিছে ডাইল আর আলু ভর্তা তো এলে জামাইর সম্মান কি এক রইল हमेशा इज्जत में मापे काना नुमी मानद अगर मानद सभी मानद नुमी दिगर सभी मानद আমার বাইরা গভীর মনোযোগ দিয়ে শুনেন মেজবানের বাড়িতে যেরকম ভাবে মেহমানের সম্মান সারা জীবন এক থাকে না পৃথিবীর যুবক যুবতীরা তুমি এখন ভাবতেছো তোমাকে অমুক নেতায় টানে তোমাকে অমুক দলে টানে তোমাকে অমুক বন্ধু টানে তুমি এখন শক্তি তুমি সারা রাত্র ঘোরাঘুরি করার পরেও আবার দিনের বেলা কাজকর্ম করতে পারো আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা রে তুমি এমনটা ভাবিও না তোমার নওজোয়ান কাল সারা জীবন আমি এক রাখবো না আমি আস্তে আস্তে তোমার নওজোয়ান কালকে আমি বিদ্যার দিকে নিয়ে যাব ঠিক কি না নওজোয়ান কাল আস্তে কোথায় নিবে বিদ্যার দিকে এই জন্য কবি আরো সামনে কয় বন্দিগি কুন বন্দিগি কুন বন্দিগি বন্দিগি কুন বন্দিগি কুন বন্দিগি জিন্দিগি বে বন্দিগি শরণান্দিগি কম মানুষের হায়াতটা হলো বন্দিগি করব বন্দিগি করবে বন্দিগি করবে এই বন্দিগির মাধ্যমে মানুষের ইজ্জত সম্মান আল্লাহ বানায়া দিবে তাহলে এখন আসেন তো নেক আমল করলে যৌবনকালে আল্লাহকে একবার ডাক দিলে কতবার জবাব দেয় 70 বার যৌবনকালের ইবাদত দাম আছে না নাই এই জন্য কবি সুন্দর করে আমাদেরকে উদাহরণ দিয়ে বুঝাইছি আমার ভাইরা 50-60 বছরের জিন্দগি কয়দিন বাঁচবো আমরা এই দুনিয়ার বিষয়ে এমনি করে বলে তাই নামাজের সময়টা তোমার হয় না পড়ার জন্য আল্লাহ রাস্তায় বের হওয়ার সময় তোমার হয় না কোরআন তেলাওয়াত করার সময় হয় না জিকির করার সময় তোমার হয় না যেদিন আল্লাহ তোমাকে ধরবে ওই দিন কিন্তু আর রেহাই পাওয়া যাবে আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা যারা নেক আমল করবে তারা হচ্ছে মুমিন আর এই সমস্ত মুমিনের জিম্মাদার আমি আল্লাহ নিজে নিয়ে নিই আর জোরে কর মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষেরা মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা নারী হোক বা পুরুষ হোক বুড়া হোক বা জওয়ান হোক কালা হোক বা সুন্দর হোক ধনী হোক বা গরিব হোক যে শ্রেণীর লোক হোক না কেন ওই মানুষটা যদি আমি মাওলায়ে কারিমের যদি ইবাদত গুজার করে নেক আমল করে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষকে হুয়া মুমিন সে হলো মুমিন আমি আল্লাহ তাকে মুমিন হিসাবে সুসংবাদ দিয়া দেই সুবহানাল্লাহ জোরে কর না এই দুনিয়ার আমার গভীর মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ
আমাদেরকে ডাক দিয়া বলেন পৃথিবীর মানুষেরা শুধু মুমিন হিসেবে আমি সুসংবাদ দিয়ে আমি তাকে রাখি নয়, আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা রে, ওই মানুষটার জিন্দেগিকে আমি আল্লাহ হালাল রিজিকের মাধ্যমে সুখী বানায়া দেই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দা আমি আল্লাহ তোমাদের হায়াতটাকে আমি আল্লাহ আমি তোমাদের হায়াতকে আরো বাড়ায়া দিমু, তোমাদেরকে মুমিন হিসেবে আমি সুসংবাদ দিয়া দিমু। হায়াতান তাইয়্যিবাত, আমি তোমাদের হায়াতের মধ্যে হালাল রিজিকের ব্যবস্থা আমি করিয়া দেন। আমার ভাইরা, আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ কেমনে করেন গভীর মনোযোগ দিয়া শুনে নিলে বাজান। আল্লামা শেখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেন। এক ডাকাত ছিল, সে সারা জীবন ডাকাতি করত, কিন্তু একদিন তার দলবলদেরকে নিয়ে ওই দিন রুটিন করছে আজকে আমরা ওই এলাকার মধ্যে ডাকাতি করবো, ওই এলাকার মধ্যে আজকে আমরা চুরি করবো, ওই এলাকার মধ্যে গিয়ে আজকে আমরা আমাদের নিজেদের মন চাহিদা মত আমরা রাজত্ব গিয়া করব। কিন্তু বন্ধু বান্ধবদেরকে বলিয়া তারা ওই জায়গার মধ্যে বলছে, দলের যে লিডার আছে লিডার বলছে অমুক জায়গার মধ্যে এসে জমা হইবা। কি বলছে? অমুক জায়গার মধ্যে এসে জমা হইবা। কিন্তু ডাকাত সবার আগে চলে আসছে যে লিডার, কিন্তু তার যে আরো বন্ধু বান্ধব আছে, কিন্তু বন্ধু বান্ধবরা আসতে দেরি হয়ে গেল। ওই দিন রাত্রিটা ছিল একটু চাঁদনি রাত। এমনি সে তার সামনে ছিল দুইটা খেজুর গাছ, একটা ছিল জীবিত আর একটা ছিল মৃত। কি? একটা জীবিত আর একটা মৃত। জীবিত গাছের মধ্যে খেজুর আছে, কিন্তু মৃত গাছের মধ্যে খেজুর নাই। হঠাৎ করে তাকায় দেখি জীবিত গাছ থেকে খেজুর নিয়ে মৃত গাছের মধ্যে রাখতেছি। কি ব্যাপার? জীবিত গাছ থেকে খেজুর নিয়ে বারবার মৃত গাছের মধ্যে রাখতেছি, তার ভিতরে একটা অনুশোচনা সৃষ্টি হয়ে গেল। কি ব্যাপার? এই অনুশোচনা সৃষ্টি হওয়ার পরে সে মৃত গাছটার মধ্যে উঠছে। উঠার পরে গিয়ে দেখে ওই মৃত গাছের মধ্যে বিশাল বড় একটা অজগর সাপ, তার দুইটা চোখ অন্ধ, সে আসমানের দিকে হা করে তাকায় রয়েছে আর পাখি নিয়ে তার মুখের মধ্যে খাবার রাখতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনেন। ওই ডাকাত এই জিনিস দেখার পরে তার ভিতরে অনুশোচনা সৃষ্টি হয়ে গেল। কি ব্যাপার? আল্লাহ যদি একটা অন্ধ একটা অজগর সাপকে যদি আল্লাহ পাখির মাধ্যমে যদি হালাল রিজিক খাওয়াইতে পারে, আমরা তো আশরাফুল মাখলুকাত, আল্লাহ আমাদেরকে কেন হালাল রিজিক খাওয়াইবে না? আল্লাহ আমাদেরকে কেন হালাল রিজিক আমাদেরকে খাওয়াইবে না? নেক আমল করার তৌফিক আল্লাহ কেন আমাদেরকে দান করবে না? এই অনুশোচনা তার ভিতরে নিয়া ওই জায়গা থেকে একটু দূরে এসে তার হাতের মধ্যে যে তলোয়ার ছিল ওই তলোয়ার ফেলিয়ে দিলেন। তার শরীরের মধ্যে কাপড় ছিল, ওই কাপড়টা খুলে ফেলিয়ে দিলেন। পরনের মধ্যে শুধু লুঙ্গিটা রাখলেন। এমনি তার বন্ধু বান্ধবরা এসে দেখে, হে উস্তাদ জি, আপনার কি হয়েছে? আপনি কাপড় খুলে ফেলতেছেন কেন? আপনি তলোয়ার ফেলে দিয়েছেন কেন? আপনাকে কে কি বলছে? আপনি আমাদেরকে একটু বলেন। আজকে তার 12টা বাজায় দিমু। সে ডাক দিয়া বলেন, না, আজকে আমাকে কেউ কোনো কিছু বলে নাই। আমি এমন এমন একটা জিনিস দেখছি, আল্লাহ যদি একটা অন্ধ একটা অজগর সাপকে যদি হালাল রিজিক যদি আল্লাহ খাওয়াইতে পারে পাখির মাধ্যমে, আমি তো আশরাফুল মাখলুকাত, আল্লাহ সব কিছুর চাইতে ইজ্জত সম্মান আমাকে দান করছে। ঠিক কিনা? নিয়ত করছে আজকে থেকে আর ডাকাতি করবো না, নিয়ত করছে আর চুরি করবো না। তার সঙ্গে রেখো, ঠিক আছে উস্তাদ, আপনি যে তওবা করলেন আমরা আজকে থেকে সেই তওবা করলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে চলো আল্লাহর খানায় বাইতুল্লাহ গিয়া সেখানে গিয়া তওবা করে আসি, আল্লাহর কাছে গিয়া মাফ চাই। তো আগে তো বিমান ছিল না, এখন তো বিমান দিয়ে জায়গা। আগে কি বিমান ছিল? হজ করতে যাইতো? ছিল না, বিমান ছিল না। তখন তারা কি করলেন? হেঁটে হেঁটে সফর শুরু করছি। সফর করতে করতে শীতের মৌসুম চলে আসছে, এরকম শীতের মৌসুম চলে আসছে।
আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে চলে আসার পরে তাদের গায়ে দেওয়ার মতন কোনো কম্বল নাই, তাদের শরীরের মধ্যে দিয়ে যে রাত্রিবেলা শুইবে এমন কোনো খেতাও নাই। এমনি তার সঙ্গীরা ডাক দিয়া বলেন, উস্তাদ আমাদেরকে অনুমতি দেন গো, ওই যে দেখা যায় কম্বলওয়ালা কম্বল নিয়ে যায়, ওই যে এখানে কয়েকটা বাড়ি আছে, আমরা তাদের বাড়ি থেকে গিয়া এগুলো নিয়ে আসি। উস্তাদ ডাক দিয়া বলেন, না আমি তওবা করেছি, আর কোনোদিন ডাকাতি করব না, কোনোদিন অন্যের মাল আমি আত্মসাৎ করব না, এমনকি কোনোদিন অন্যের হাদিয়া আমি গ্রহণ করব না। তওবা করছি, এই তওবার উপরে অটল থাকবো, কোনোদিন এমন কাজ করা যাবে না। সঙ্গীর কথা, তাহলে কি আপনি মরবেননি? যদি আমার মৃত্যুবরণ হয়ে যায় তাতে আমার সমস্যা নাই, আমি মৃত্যুবরণ করব। আল্লাহু আকবার। ওই ডাকাত যে তওবা করলেন, তওবা করার পরে এই তওবার উপর অটল হয়ে গেলেন, কিন্তু শীত চলে গেল, শীত চলে যাচ্ছে। তারা এক জায়গার মধ্যে গিয়ে অবস্থান করতেছে। অবস্থান করা অবস্থায় যে জায়গার মধ্যে তারা অবস্থান করতেছে, ওই এলাকার মধ্যে একজন বৃদ্ধা মহিলা ছিল। ওই বৃদ্ধা মহিলার একটা কম্বল আছে, ওই কম্বলটা কাকে দান করবে এমন লোক খুঁজে পাচ্ছে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রসুল মহিলাকে স্বপ্নে দেখাইছি, মহিলা অমুক জায়গার মধ্যে যাইবা, গিয়া দেখবা একজন অমুক নামের ব্যক্তি তার দলবল নিয়া সে অনেক কষ্ট করতেছে শীতের মধ্যে, তুমি তাহাকে গিয়া তোমার কম্বলটা দিয়ে আসবা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী তাকে স্বপ্নে দেখানোর পরে ওই মহিলা পরের দিন সকালবেলা কম্বল নিয়ে ওই জায়গার মধ্যে রওনা হয়ে গেলেন। তার নামও আল্লাহ রসুল বলে দিছে। আল্লাহর নবী এই কথা বলার পরে ওই মহিলা ওই জায়গার মধ্যে গিয়া কাফেলার কাছে গেছেন, গিয়া ওই ডাকাতদের লিডার কি বলতেছেন, ওনাকে চিনে না কিন্তু ওনার নাম জানে, বলতেছে যে তোমাদের নামে এখানে যে অমুক নামের ব্যক্তিরা কোথায় আছে, তোমাদের এখানে অমুক নামের ব্যক্তিরা কোথায় আছে, অমুক নামের ব্যক্তিরা কোথায়? সে কয় অমুক নামের ব্যক্তিটা কোথায়? সে ডাক দিয়ে কয়, মা আপনি আমার নাম কি করে জানলেন? আম্মা জান, আপনি কারোর কাছে বলিয়েন না, আমি যে অমুক ব্যক্তি, আমি এই এলাকার মধ্যে ডাকাতি করার জন্য আসি নাই, আমি সন্ত্রাসী করার জন্য আসি নাই, আপনার পায়ে ধরে আপনি কারোর কাছে আমার এই নামটা বলবেন না। এই বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলেন, এই যুবক, আমি তোমার কাছে এই জন্য এসেছি, আমার হাতের মধ্যে যে কম্বলটা দেখতেছো, এই কম্বলটা আমি কাকে দান করব এমন লোক আমি খুঁজে পাচ্ছি না, আমি পেরেশান ছিলাম। আল্লাহর নবী আমাকে স্বপ্নে দেখাইছে তোমাকে কম্বলটা দেওয়ার জন্য। যুবকরে নাও, আমি তোমাকে কম্বলটা দিয়ে দিলাম, তুমি এই কম্বলটা ব্যবহার করবে রে যুবক। যুবক ডাক দিয়া বলেন, হ্যাঁ বুড়ি মা, আমি নিয়ত করেছিলাম কোনোদিন অন্যের হাদিয়া আমি গ্রহণ করব না, যেহেতু আল্লাহর নবী আপনাকে বলছে, আমার মনে বিশ্বাস আল্লাহ আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিছে, আমার মনে বিশ্বাস আল্লাহ মনে হয় আমার তওবা কবুল করে আনিছে। আল্লাহর নবী যেহেতু আপনাকে স্বপ্নে দেখাইলেন, এই জন্য আমি আপনার কম্বলটা হাদিয়া হিসেবে আমি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ভাইরা আমার, কেউ যদি প্রকৃত মুমিন যদি হয়ে যায়, প্রকৃত মুমিন যদি হয়ে যায়, মুসলমান যদি হয়ে যায়, ওই মানুষের পক্ষে, ওই মানুষের জন্য নসরত কোথায় থেকে আসে? আল্লাহর থেকে। এজন্য আল্লাহ বলছে, فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা, আমি তোমাদের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দেব। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন, আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন নেক আমলের জন্য। কোন মানুষ যদি ঈমান আনিয়া যদি নেক আমল যদি করে, আল্লাহ ওই মুমিনটাকে সর্বপ্রকার বিপদ আপদ থেকে রক্ষা করে। সুবহানাল্লাহ বলবেন না? এরকম চিন্তা করেন না নেক আমলের জন্য পাঠাইছি না, এমনটা না, অবশ্যই নেক আমল করতে হবে। أفحسبتم أنما خلقناكم عبثا
وأنكم إلينا لا ترجعون আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন বান্দা আফা হাসিবাতুম আন্নামা খলাকনাকুম আবাসা আবাস মানে অবশ্যই না আমি তোমাদেরকে অনর্থক আমি সৃষ্টি করি নাই আমি তোমাদেরকে যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি কিন্তু আমার নেক আমল করার জন্য আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি আমার গোয়ান্নাকে মিলাই না লা তুরজাউন আবার তোমাদের কিন্তু আমার নিকট ফিরে আসতে হবে এই জন্য নেক আমল করিয়া নেক আমল নিয়ে আমি মাওলা কারিমের কাছে আসিও আমি মাওলা কারিমের সাক্ষাৎ যদি পাইতে চাও নেক আমল লাগবে নেক আমল যদি কোনো মানুষ যদি না করে তাহলে ওই মানুষটা আমি মাওলা কারিমের সাক্ষাৎ পাবে না ওই মানুষটা আমি মাওলা কারিমের দিদার দেখতে পারবে না আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনেন কোন মানুষ যদি নেক আমল যদি করে আল্লাহ বিপদ থেকে তাকে রক্ষা করে নেয় নূহ নবীর জামানার মধ্যে নূহ নবীর কওমদেরকে ধ্বংস করব আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে বললেন নূহ নবী গো আপনি আপনার উম্মতদেরকে নিয়ে আপনি নৌকার মধ্যে উঠিয়া যান গো নবী আর তারা মুমিন না আমি তাদেরকে ধ্বংস করে দেব কিন্তু একজন বুড়া মহিলা ছিল ওই বুড়া মহিলা ছিল ঈমানদার ব্যক্তি তাকে নূহ নবী তাকে নৌকার মধ্যে উঠতে এই কথাটা বলতো আপনি অমুক সময় আমার সঙ্গে নৌকার মধ্যে উঠবেন কিন্তু নূহ নবীর এই কথা মনে নাই ভুলে গেছে গা নূহ নবীর মনে নাই কিন্তু তুফান হয়ে যাওয়ার পরে নূহ নবীর হঠাৎ করে মনে হয়েছে আরে একটা বৃদ্ধা মহিলা না আছেন এই বৃদ্ধা মহিলা তো আছেন আইসি তার বাড়িতে নূহ নবী ওই বৃদ্ধা মহিলার বাড়িতে এসে ডাক দিয়া বলেন বুড়িমা গো আপনারা বাড়িতে আসেন নি গো বুড়িমা এমনি বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলেন নূহ নবী যাওয়ার সময় হয়ে গেছে নি সুবহানাল্লাহ বলবেন না নূহ নবী ডাক দিয়া বলেন প্রভু গো তোমার এই বান্দি কি বলে এত বড় তুফান দিয়া তুমি সবাইরে ধ্বংস করে দিছো কিন্তু তোমার এই বান্দি রয়ে গেল দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন নূহ নবী দুনিয়ার সবাই কিন্তু আমি আল্লাহকে ভুলিয়া গেছে গো নূহ নবী মুমিনরা ব্যতীত কিন্তু এই বৃদ্ধা মহিলা এত বড় তুফান হওয়ার পরেও ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আমি মাওলা কারীমকে ভুলে নাই আমি মাওলা কারীমকে ভুলে নাই যে আমাকে স্মরণ করবে আমি আল্লাহ অবশ্যই তাকে স্মরণ করব এই জন্য সে মহিলা ইবাদতের মধ্যে ছিল দোয়া করতেছিল নামাজ পড়তেছিল এই জন্য সব ধ্বংস হয়ে গেল আমি এই বৃদ্ধা মহিলা এবং তার ঘরকে ধ্বংস করি না আল্লাহ তারে বাঁচাইছিনি কিসের জন্য নেক আমল করার জন্য নি নেক আমল করার জন্য আল্লাহ তারা বাঁচাইছে আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন এই জন্য দুনিয়াতে 50-60 বছর জিন্দেগি কয়দিন বাঁচবেন এক সময় আপনার বাবা ছিল আপনার বড় বাপ ছিল সবাই গেছে এখন আপনার পালা আপনিও যাবেন আপনার ছেলেরা সবাই চলে যাবে ভাইয়েরা আমার এই জন্য দুনিয়াকে প্রাধান্য দিও না আখিরাতকে প্রাধান্য দাও দুনিয়া চলতে গেলে লাগবে নদী পার হইতে গেলে যেরকম ভাবে নৌকার প্রয়োজন এখন যদি নৌকার মাঝখানটা যদি কেউ কানা করে দেয় তাহলে মাঝখানে ডুববো নি কিন্তু দুনিয়াকে এমন ভাবে নেওয়া যাবে না যে দুনিয়া আমার আখিরাতকে বরবাদ করে দিব আমার ভাইয়েরা যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক।